আমরা কেন ইবাদত করি? আমরা কেন নামাজ পড়ি? আমরা কেন রোজা রাখি? আমরা কেন হজে যাই? আমরা কেন জাকাত দিই? আমরা কেন ঈদ পালন করি? আর আল্লাহ কেন আমাদের জন্য এই বিশেষ দিনগুলো নির্ধারণ করেছেন? এর উদ্দেশ্য কি? আমরা সবাই জানি জিলহজ্জের প্রথম 10 দিন আল্লাহর কাছে পুরো বছরের সবচেয়ে প্রিয় দিন, আর রমজানের শেষ 10 রাত হল সবচেয়ে উত্তম রাত। জিলহজ্জের এই 10 দিনের কসম আল্লাহ কোরআনে করেছেন। আর আমরা যে সব আমল করি তার মধ্যে রয়েছে রোজা রাখা উত্তম, বেশি সদকা করা উত্তম, বেশি নামাজ পড়া উত্তম, বেশি কুরআন তিলাওয়াত করা ও বেশি দোয়া করা উত্তম, কুরবানিও করা উত্তম। আর যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য নখ ও চুল না কাটা সুন্নাহ। এই আচারগত দিকগুলো মুসলিমরা জানে, কিন্তু আজ আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলতে চাই তা হলো এসবের ফল কি। আর আমি যেভাবে বিষয়টি আলোচনা করব তা হলো কোরআনের কিছু আয়াতের মাধ্যমে। প্রায় পুরো 1 পৃষ্ঠা জুড়ে আল্লাহ আমাদের মুসলিম জীবনের দৈনন্দিন আমলগুলোর উদ্দেশ্য বর্ণনা করেছেন। কেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি ইত্যাদি। এসবের উদ্দেশ্য হল আমাদের চরিত্রকে পরিপূর্ণ করা এবং আমাদের মূল্যবোধকে উন্নত করা, বিশেষ করে একে অপরের সাথে আচরণের ক্ষেত্রে। আমি শুরু করার আগে তোমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের ভাষণের কথা স্মরণ করিয়ে দিতে চাই। তোমরা সবাই সেই ভাষণের কথা শুনেছ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করতে পেরেছিলেন, আর সেই বিদায়ী হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, প্রত্যেক মুসলিমের রক্ত, সম্মান, মর্যাদা ও সম্পদ অন্য মুসলিমের জন্য ততটাই পবিত্র যতটা পবিত্র এই মাস, এই ভূমি মক্কা এবং এই দিন আরাফার দিন। অর্থাৎ একজন মুসলিমের অধিকার কাবার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র মাস থেকেও বেশি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, প্রতিটি মানুষের অধিকার, এমনকি অমুসলিমের অধিকারও অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি আমরা কারো উপর জুলুম করি, মুসলিম হোক বা অমুসলিম, তাহলে তা জুলুম বলে গণ্য হবে। এমনকি যদি কেউ অন্যায়ভাবে একটি প্রাণীকেও হত্যা করে, একটি পাখি, একটি পিঁপড়ে, তবুও কিয়ামতের দিন সেই প্রাণী আল্লাহর কাছে অভিযোগ করবে। একটি পাখি বলবে, হে আমার রব, আপনার অমুক বান্দা আমাকে কোনো প্রয়োজন ছাড়া হত্যা করেছে। একটি পাখি অভিযোগ করবে? ভাবতে পারো? এক নারী শুধু একটি বিড়ালকে বন্দি করে না খাইয়ে রাখার কারণে জাহান্নামে প্রবেশ করেছিল। আরেক নারী যে সারা জীবন বড় গুনাহে ছিল, সে শুধু একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে প্রবেশ করেছিল। তাহলে মানুষের জীবন কত মূল্যবান, মুসলিম হোক বা অমুসলিম। তাই আসো আমরা কোরআনের সেই আয়াতগুলোর দিকে যাই যেগুলোর প্রতি আমি আমার ভাই ও বোনদের মনোযোগ দিতে উৎসাহিত করছি, বিশেষ করে জিলহজ্জের প্রথম 10 দিনে। আশা করি তোমরা এর মাধ্যমে নিজেদের একটু হলেও উন্নত করতে পারবে, কারণ আমরা সবাই নিজেদের উন্নত করার চেষ্টা করছি, কেউই পরিপূর্ণ নয়। আল্লাহ বলেন, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও। অর্থাৎ এমন কেউ যে ন্যায়পরায়ণ হিসেবে পরিচিত নয়, যার কথা অস্পষ্ট, সন্দেহজনক বা বিভ্রান্তিকর। যখন এমন কেউ কোনো সংবাদ নিয়ে আসে তখন তা যাচাই ও স্পষ্ট করে নাও, যাতে তোমরা কাউকে ভুলভাবে অভিযুক্ত না করো আর পরে অনুতপ্ত না হও। কিছু বিষয় আমি এখানে বলতে চাই। প্রথমত, ফাসিক ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহ এখানে কাজটিকে আগে উল্লেখ করেছেন, ব্যক্তিকে নয়। অর্থাৎ মূল গুরুত্ব সংবাদ ও তার প্রকৃতির উপর। যদি কেউ এমন সংবাদ নিয়ে আসে যা ক্ষতি করতে পারে, অথবা সে ব্যক্তি রাগের মাথায় কথা বলে, আবেগে থাকে, অথবা তার কথাগুলো অস্পষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না। তুমি বুঝতে পারবে যখন কেউ এসে বলবে, জানো অমুক এটা করেছে। তখন তাকে বলো, শান্ত হও, ঠিকভাবে চিন্তা করো। কেউ যদি মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয় অথবা কারো প্রতি তার ব্যক্তিগত শত্রুতা থাকে, তাহলেও তার কথা যাচাই ছাড়া গ্রহণ করো না। আমি একবার দেখেছি একজন ব্যক্তি আমার দরজায় এসে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছিল। আমি দুজনকেই চিনতাম। লোকটি খুব রাগান্বিত ছিল। সে বলল, সে আমার সাথে এটা করেছে, ওটা করেছে, বলুন তো আমি কি সঠিক? আমি বললাম, শান্ত হও, আমি অন্য পক্ষের কথা না শুনে বিচার করতে পারবো না। পরে অন্য ব্যক্তি এলো, সেও রাগান্বিত, কিন্তু সে সম্পূর্ণ বিপরীত কথা বলল। এমন পরিস্থিতিতে আমি কারো কথাই সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারি না। আমাকে সাক্ষী, প্রমাণ, তদন্ত সবকিছু দেখতে হবে। তাই প্রথমে নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই এই বিষয়টি বিচার বা যাচাই করার উপযুক্ত ব্যক্তি? সবকিছুতে নাক গলানোর দরকার নেই। যদি তুমি প্রতিটি ছোট বিষয় যাচাই করতে শুরু করো, তাহলে সেটা অসুস্থ মানসিকতার লক্ষণ হতে পারে। এমন মানুষ কাউকে বিশ্বাস করতে পারে না। দ্বিতীয় বিষয়,
এটা কি আসলেই এমন গুরুতর বিষয় যা তদন্ত করা দরকার, নাকি তদন্ত করলে সমস্যা আরও বড় হবে? যখন যাচাই করবে তখন উদ্দেশ্য হবে মানুষের মাঝে মীমাংসা করা এবং অধিকার ফিরিয়ে দেওয়া। তাই আল্লাহ বলেন, যে ব্যক্তি দুর্নীতিগ্রস্ত, মিথ্যাবাদী, শত্রুতা পোষণকারী বা আবেগের বশে অস্পষ্ট কথা বলে, তার সংবাদ যাচাই না করে গ্রহণ করো না, কারণ তুমি অজ্ঞতাবশত কাউকে অভিযুক্ত করতে পারো। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ খুব দ্রুত বিচার করে ফেলে, সবাই মন্তব্য করতে ব্যস্ত। কিন্তু সাবধান, তুমি যা বলছো সব লেখা হচ্ছে। আল্লাহ বলেন, মানুষ কোনো কথাই উচ্চারণ করে না, কিন্তু তা লিপিবদ্ধ করার জন্য দুজন ফেরেশতা প্রস্তুত থাকে। তোমাদের মধ্যে কোনো পুরুষের দল যেন অন্য কোনো পুরুষের দলকে উপহাস না করে। হতে পারে যাদের তারা উপহাস করছে তারা আল্লাহর কাছে তাদের চেয়েও উত্তম। আর কোনো নারীর দল যেন অন্য নারীদের উপহাস না করে। হতে পারে যাদের তারা অপমান করছে তারা তাদের চেয়েও উত্তম। এখানে আল্লাহ ৩টি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। প্রথমত, আল্লাহ দল বা গ্রুপের কথা বলেছেন, কারণ মানুষ সাধারণত দল বেঁধে অন্যদের নিয়ে হাসাহাসি করে, অপমান করে, বুলিং করে। একা একা কম করে, কিন্তু দল পেলে সাহস বেড়ে যায়। সোশ্যাল মিডিয়া, স্কুল, অফিস, পরিবার সব জায়গায় এটা দেখা যায়। যারা নিজের ভেতরে দুর্বলতা বা হীনমন্যতা লুকিয়ে রাখে তারা অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। দ্বিতীয়ত, আল্লাহ পুরুষ ও নারীদের আলাদা করে উল্লেখ করেছেন, কারণ মুসলিম সমাজে পুরুষদের আলাদা পরিবেশ ছিল, নারীদেরও আলাদা পরিবেশ ছিল। তাই পুরুষদের উপহাস আলাদা, নারীদের উপহাসও আলাদা প্রসঙ্গে এসেছে। তৃতীয়ত, আল্লাহ বলেন, হতে পারে যাকে তুমি অপমান করছো সে তোমার চেয়েও উত্তম। মানুষ বাহ্যিক রূপ, পোশাক, অর্থ, জাতি, ভাষা বা স্ট্যাটাস দেখে বিচার করে, কিন্তু আল্লাহ মানুষের অন্তর দেখেন। তাই কাউকে ছোট ভাবা ভয়ঙ্কর অহংকার। তোমরা একে অপরকে অপমান করো না এবং খারাপ উপনামে ডেকো না। ঈমান আনার পর পাপের পরিচয়ে পরিচিত হওয়া খুবই নিকৃষ্ট কাজ, আর যারা তওবা করবে না তারাই জালিম। কিছু মানুষ সামনে অপমান করে, আবার কিছু মানুষ আড়ালে ইশারা ইঙ্গিতে অপমান করে। কেউ মুখভঙ্গি করে, কেউ চোখ টিপে, কেউ ব্যঙ্গাত্মক কথা বলে। সবই অপমানের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে 2 ধরনের অপমানের কথা বলেছেন: সামনে সরাসরি অপমান করা, আড়ালে ইঙ্গিত বা বিদ্রূপের মাধ্যমে অপমান করা। কেউ কেউ বলে, আমি তো সামনে বলি, পেছনে না। কিন্তু সামনে অপমান করাও হারাম। কেউই চায় না তার স্বামী, স্ত্রী, সন্তান বা বন্ধু তাকে অপমান করুক। ইসলামে সুন্দর ডাকনাম রাখা জায়েজ, বরং ভালোবাসার নিদর্শন। সাহাবীদের অনেক সুন্দর উপাধি ছিল, কিন্তু এমন নাম দেওয়া হারাম যা কাউকে হেয় করে। আর বড় গুনাহের একটি হল কেউ নিজের আসল বাবাকে অস্বীকার করে অন্য কারো নামে পরিচয় দেয়। ইসলামে দত্তক সন্তান পালন করা যায়, কিন্তু নিজের পরিচয় পরিবর্তন করা যায় না। অধিকাংশ সন্দেহ থেকে বেঁচে থাকো, নিশ্চয় কিছু সন্দেহ গুনাহ। মানুষ স্বাভাবিকভাবেই মনে মনে ধারণা করে, কিন্তু ইসলাম বলে প্রমাণ ছাড়া সেই ধারণার উপর কাজ করো না। অধিকাংশ মানুষের ধারণাই ভুল হয়, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। যদি কোনো ধারণার পেছনে বাস্তব কারণ না থাকে তাহলে সেটাকে উপেক্ষা করো। ধরো, একজন মানুষকে তুমি সবসময় মসজিদে দেখো, ভালো মানুষ হিসেবে জানো। হঠাৎ তাকে কারো জুতা হাতে নিতে দেখলে শতান্তবার মূল সন্দেহ ঢুকাবে, ও নিশ্চয় চুরি করছে। কিন্তু হতে পারে সে ভুল করে নিজের মনে করে তুলে নিয়েছে। তাই প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবা ঠিক নয়। আবার ধরো, তোমার ছেলে বা মেয়ে হঠাৎ রুমে বেশি সময় কাটাচ্ছে। সঙ্গে সঙ্গে ভাবা ঠিক নয় ও খারাপ কিছু করছে। হতে পারে সে বড় হচ্ছে, পরীক্ষার চাপ আছে, মন খারাপ, একা থাকতে চায়, ইবাদত করছে। প্রমাণ ছাড়া অভিযোগ করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিছু মানুষ অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়ে। স্ত্রী একটু সাজলেই স্বামী ভাবে কারো সাথে সম্পর্ক আছে। স্বামী নতুন পারফিউম ব্যবহার করলেই স্ত্রী ভাবে নিশ্চয়ই অন্য কোনো নারী আছে। এরপর শুরু হয় ফোন চেক করা, গুপ্তচর বৃত্তি, পাসওয়ার্ড খোঁজা, মানুষ লাগানো। এসব সন্দেহ পরিবার ধ্বংস করে দেয়। সমাধান কি? যোগাযোগ করা, কথা বলা, শান্তভাবে বোঝা। সন্দেহের কথা বলার পরই আল্লাহ বলেন, গোপনে অনুসন্ধান করো না, কারণ অধিকাংশ গুপ্তচর বৃত্তির মূল কারণই হল সন্দেহ। কারও অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করা, এটাই গুপ্তচর বৃত্তি। যেমন ফোন তল্লাশি করা, গোপনে মেসেজ পড়া, ক্যামেরা লাগানো, আড়ি পাতা, অন্যের কথা লুকিয়ে শোনা, এসব হারাম। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে: জাতীয় নিরাপত্তা, বড় অপরাধ ঠেকানো, কাউকে ক্ষতি থেকে বাঁচানো। কিন্তু সাধারণ জীবনে স্ত্রীকে গুপ্তচর ভিত্তি করা, স্বামীকে নজরদারি করা, সন্তানদের পেছনে লেগে থাকা, প্রতিবেশীর গোপন বিষয় খোঁজা, এসব ইসলাম নিষিদ্ধ করেছে।
অনেক পরিবার শুধু ফোন ঘাটাঘাটির কারণে ভেঙে গেছে। গুপ্তচরবৃত্তি সমাধান নয়, সমাধান হল কথা বলা, বোঝা, যোগাযোগ রাখা। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। গীবত হল কাউকে তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে। সত্য হলেও যদি সে কষ্ট পায়, তবুও সেটা গীবত। যদি নিশ্চিত না হও যে সে এতে খুশি হবে কিনা, তাহলে বলাই উচিত না। যে গীবত করে এবং যে আগ্রহ নিয়ে শোনে, দুজনেই গোনাহে অংশীদার। যদি তুমি কারো গীবত করে থাকো, সম্ভব হলে ক্ষমা চাও, ভুল কথা ফিরিয়ে নাও, অনলাইনে লিখে থাকলে ডিলিট করো, মানুষের সামনে বদনাম করলে পরে তার ভালো কথা বলো। গীবত সমাজ, পরিবার ও সম্পর্ক ধ্বংস করে। তবে কিছু ক্ষেত্রে কারো দোষ বলা জায়েজ। ১. কাউকে ক্ষতি থেকে সতর্ক করা। ২. বিয়ের ব্যাপারে সত্য তথ্য দেওয়া। ৩. ব্যবসায়িক লেনদেনে সতর্ক করা। ৪. পরিচয় বোঝানোর প্রয়োজন হলে। ৫. নিজের অধিকার ফিরে পেতে অভিযোগ করা। ৬. আলেম বা কাউন্সেলরের কাছে সমাধান জানতে বলা। এই ক্ষেত্রগুলোতে নিয়ত হতে হবে সৎ ও প্রয়োজন ভিত্তিক। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দিন এবং আমাদের জিহ্বাকে নিরাপদ রাখুন।